শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন যে এই দ্বীনি মহতি মজলিসে বসার মধ্যে দুটা জিনিস উপকার, দুটা জিনিস হাসিল হয়, অর্জন হয়। এক নাম্বার ঈমান ও আমলের ব্যাটারি চার্জ হয়। দুই নাম্বার অজানা জিনিস জানা যায়। কিভাবে? যারা কথা বলে তারা জানলেওয়ালা ব্যক্তি, অজানলেওয়ালা ব্যক্তিরা কথা বলার জন্য বসে না, তো তারা বসে, তারা জানলেওয়ালা ব্যক্তি। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে অজানা জিনিস জানলেওয়ালার কাছ থেকে জানা যায়, অজানা জিনিস জানলেওয়ালার কাছ থেকে জানা যায়। আজকের বয়ানের পয়েন্ট হলো যে তাকওয়া। তো ঈমানের আমলের ব্যাটারি চার্জ হবে কিভাবে? নিজের জীবনকে পরিচালনা করবো কিভাবে? নিজের জীবন রঙে রঙিন হবে কিভাবে? তো তাকওয়া অর্জন করে। কেমন তাকওয়া? এমন দেশে একটি ঘটনা আছে। এমন দেশের বাদশা ঘোষণা করে দিল, দেখো কোথাও নেই কোনো মুমিন মুসলমান পাওয়া যায়। সারা দেশ খুঁজে কোথাও কোনো মুমিন মুসলমান পাওয়া যায় না। বাদশা ঘোষণা করে দিল, দেখো সারা এমন দেশ জুড়ে কোথাও কোনো মুমিন মুসলমান পাওয়া যায় কিনা। সারা দেশ খুঁজে কোথাও কোনো মুমিন মুসলমান পাওয়া যায় না। হঠাৎ করে খুঁজতে খুঁজতে আমার একজন ব্যক্তি পাওয়া গেল, মুমিন মুমিনাত একজন বান্দীকে পাওয়া গেল। সারাটা জীবন আল্লাহর ইবাদত বন্দেগী করে সারাটা জীবন কাটিয়ে দিল। হঠাৎ করে মহিলাটাকে পাওয়ার পর বাদশা ঘোষণা করে দিল, মহিলাটাকে দরবারে উপস্থিত করে দাও। এই মহিলাটাকে ধরে এনে বাদশার দরবারে হাজির করে দাও। মহিলাটাকে বাদশার সামনে বলে, মহিলা তুমি যে ঈমান এনেছো, তুমি যে ঈমানের উপর অটল চলেছো, তোমাকে আমি বললাম মহিলা, তুমি যদি এখন আমি বাদশাকে রব বলে স্বীকার না করো, তাহলে আমি বাদশা তোমাকে কতল করে দিব। এমনকি তোমার কোলে যে বাচ্চাটা আছে, শিশু বাচ্চা, এই বাচ্চাটাকে অগ্নিকুণ্ডে প্রজ্বলিত আগুনের মধ্যে ফেলে দিব। বাদশায় ঘোষণা দেওয়ার পর মহিলা ঈমান ও আমলে উঁচু কণ্ঠে উচ্চ আওয়াজে বলেন, বাদশা আমাকে কোন আমি সারা জীবন জিন্দেগি বলে আমার ইবাদত বন্দেগী করেছি, রাসূলের আদর্শ ভিতরে ঢুকিয়েছি, আমাকে কোন আমার সন্তানটাকে যদি অগ্নিকুণ্ডে প্রজ্বলিত আগুনে ফেলে দাও। এই বাদশা আমি যে ঈমান ও আমলের ব্যাটারি চার্জ হওয়ার জন্য যে ইবাদত বন্দেগী করি, আমাকে কেন আমার সন্তানটাকে ওই অগ্নিকুণ্ডে প্রজ্বলিত আগুনে ফেলে দাও। এরপর আমি যে ঈমান, যে আল্লাহর রবকে মেনে নিয়েছি, যে আল্লাহর রবের উপর ইস্তেকামত করেছি, অটল রয়েছি, সে রবকে আমি ভুলতে পারবো না। আমি সে রবের ইবাদত বন্দেগী করব। ও বাদশা আমাকে কোন আমার সন্তানটাও কেউ ওই অগ্নিকুণ্ডে প্রজ্বলিত আগুনে ফেলে দাও। তারপর আমি ওই আল্লাহকে কখনো ভুলতে পারবো না। ওরে এলাকার মুসলমান, আল্লাহর ইবাদত বন্দেগী করে যদি আল্লাহর জান্নাত অর্জন করতে চাও, তাহলে বান্দা তাকওয়া অর্জন করো, যে তাকওয়ার মাধ্যমে জীবনকে রঙিন করা যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিনে ওমর দরজা বন্ধ করে কান্না করে, কি কান্দো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর আপনি ঈদের দিনে কান্না করেন কেন? আপনার কি সমস্যা, আপনার কি অসুবিধা, আপনার কি দুঃখ, কি কষ্ট, আপনি কান্না করেন কেন? 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছে, এই 10 জন সাহাবীর মধ্যে আপনি একজন, আপনি কেন কান্না করেন, আপনার কি কষ্ট? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কোনো কষ্ট নাই, তবে আমার কষ্ট একটাই, আমি রমজান মাস পালন করলাম, রমজান মাস আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, তারাবি নামাজ পড়লাম, তাসবিহ তাহলিল জিকির আজকার করলাম, এগুলো আমার কবুল হবে না, আমি চিন্তা করে আছি এগুলো কবুল হবে কিনা
আল্লাহ তাআলার দরবারে আমি খুব চিন্তায় আছি, যদি আল্লাহর দরবারে কবুল না হয় তাহলে আমি বান্দা তো আল্লাহর জাহান্নামী বান্দা। আল্লাহ তাআলা নির্মিত জাহান্নাম আমি উপরের জন্য ওয়াজিব। ওরে আবু হুরায়রা, আমি চিন্তায় পড়ে আছি আজকের দিন। আজকের দিনে কোনো বান্দা হাসি মুখে আনন্দ প্রফুল্লতায় কাটাচ্ছে, কিন্তু আমি উপরের ভিতরে কোনো হাসি নাই। আমার কষ্ট, আমার চিন্তা একটাই, আমি জাহান্নামী কিনা। কারণ তারা করলাম তসবিহটা, আমার জিকির আজকার করলাম, এগুলো পালন করার মধ্যে দিয়ে আল্লাহর জান্নাত কামাই করতে পারলাম কিনা। যদি আল্লাহর জান্নাত কামাই করতে পারি তাহলে আমি কামিয়াবি, আর যদি আল্লাহর জান্নাত অর্জন করতে না পারি তাহলে আমি ব্যর্থ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের চিন্তায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কবরের চিন্তায় যদি এত কান্না, এত কষ্ট এবং এত দুঃখের মধ্যে পড়ে থাকে, তাহলে আমি আপনি জিহ্বার দ্বারা, হাত দ্বারা, জবান দ্বারা, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করতেছি। গুনাহ করে করে নিজের জীবনকে পরিচালনা করতেছি। নামাজ পড়ি, তাসবিহ তাহলিল করি, মসজিদের ভিতরে আসি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মসজিদের মিনারে আজান মুআজ্জান, ইমানদার ইমানের আওয়াজ উঁচু করে মসজিদে চলে আসে। বেঈমান বেদিনরা তো মসজিদে আসে না, এবং তাদের ভিতরে বেঈমান বেদিনদের ভিতরে আল্লাহর ভয় নাই। আমি একজন মুসলমান, আর এই মুসলমানের ভিতরে থেকে আমি যদি আল্লাহকে ভয় না করি, রাসূলের আদর্শ বাস্তবায়ন না করি, ইহুদি আর খ্রিস্টান বৌদ্ধ করি, আদর্শিত হতে পারবে না। কারণ তাদের ভিতরে ঈমান নাই, কারণ তাদের ভিতরে আমল নাই, আল্লাহকে তারা বিশ্বাস করে না। অতএব এগুলো মেনে চলে চলে নিজের জীবনটাকে যদি রঙিন করতে চাই, আল্লাহকে ভয় করে চলতে হবে, ঠিক কিনা? তাহলে সর্বপ্রথম এক কথা হলো আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয় যদি বান্দা অন্তরে থাকে, তাহলে বান্দা ডানে বামে পিছনে সামনে সকল পাশে দিয়ে যখন চলাফেরা করে, ওঠা বসা করে, ফজর আযান হয়ে গেছে, শীতের দিন, আল্লাহর ভয় যদি আমার অন্তরে থেকে, জাহান্নামের ভয় যদি আমার অন্তরে থেকে, কবরের আযাব ও গজবের ভয় যদি আমার অন্তরে থাকে, তাহলে বান্দা ইমানদারি পিটার বিছানার মধ্যে লেগে থাকবে না। তাড়াতাড়ি জলদি উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে মিনারে এসে হাজির হয়ে যাব। আল্লাহ তাআলা কোনটাই চায়, কারণ আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ায় স্বাধীনতা দিয়েছেন, বান্দাকে দুনিয়ায় স্বাধীনতা দিয়েছেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। এরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে বান্দা স্বাধীনতা দিয়ে দিলাম। বান্দা, তোমাকে স্বাধীনতা দেওয়ার মধ্য দিয়ে দুটো রাস্তা আছে, ভালো রাস্তা এবং মন্দ রাস্তা। যদি তুমি ভালো রাস্তায় চলতে পারো, ডানে রাস্তায় চলতে পারো, তাহলে বান্দা তোমার জন্য জান্নাত। আর যদি বান্দা তুমি বামে রাস্তায় চলো, তাহলে তোমার জন্য বান্দা জাহান্নাম। অতএব বাবা, তোমার আদালত বিবেক নামক দৌলত দিয়ে তুমি চিন্তা করো, তুমি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে। যদি তুমি জান্নাতে যাও তাহলে বান্দা তুমি সফল, আর যদি তুমি জাহান্নামে যাও তাহলে বান্দা তুমি ব্যর্থ। অতএব সর্ব